আরে নিতাই, মদন, তোরা এত কি নিয়ে চিন্তায় ডুবে আছিস বল তো শুনি একটু আমার। কি আর বলবো তোমার কাকা। এই শালা জিও যা রিচার্জ প্ল্যান বাড়াচ্ছে, সাধারণ মানুষের ঘুম তো মনে হয় কেড়ে নেবে এবারে। কেন রে, কি হলো আবার? এই তো তোরা কদিন আগে আনলিমিটেড নেট করে নাচছিলিস, দিব্যি বিন্দাসে ছিলিস একদম। আর বলিনি তোই বাংলাবার জিও নামে। প্রথমে যখন 199 টাকা করে ছিল তখন আর মানা যেত, তারপর বাড়িয়ে করলো 240 টাকা। তাও না ছেড়ে দিলাম। তাহলে এবারে পুরো 50 টাকা করে বাড়িয়ে দিল প্রতি মাসে। যারা 1 মাসে রিচার্জ করে তাদের 50 টাকা করে বেশি, যারা 3 মাসে রিচার্জ করে তাদের 150 টাকা করে বেশি। মানে প্রতি মাসে 50 টাকা করে এক্সট্রা। ভাবতে পারছো তুমি কাকা কোথায় বাড়িয়েছে জিও? এবার তুমিই বলো কাকা, এইভাবে আর চলা যায়? এই আধুনিক যুগে মোবাইল ফোন ছাড়া কোনো কাজ আছে বলো? আগের মতন এখন তো লোকজন আর টাকা পয়সা হাতে করে না ঘরে না, এখন মোবাইল হয়ে গেছে, সব ইন্টারনেটের যুগ এখন। এখন তুমি যেখানে যাও না কেন, ফোন পে, গুগল পে, এই পে সেই পে গাঁড় পে মানে ভর্তি হয়ে গেছে পেতে। তাহলে বলো কাকা, এবার তুমি মানুষ খাবে না ওই মোবাইলের পেছনে টাকা পড়বে? শালা এই ব্যাপার। তাই ভাবি জগাইকে এত ফোন করতে বললাম, শুধু বলে রিচার্জ নেই, তাহলে এই কারণে? হ্যাঁ গো কাকা। তা নিতাই, এই হঠাৎ করে রিচার্জটা বাড়ালো কেন তুই জানিস? কিসের জন্য আবার? ওই সালা বেটা আম্বানি ছেলে বিয়ে হচ্ছে 1 মাস ধরে, তাই শুধু বিয়ে করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। আর এই বিয়ে টাকা তোলার জন্যই আমাদের কাছে চাঁদা তুলছে। একটা বিয়েতে কত টাকা খরচা হয় যে এত টাকা খরচা করছে ও? ওদের কাছে যা টাকা আছে অনেক টাকা, এভাবে চাঁদা তুলে বিয়ে করা কি ঠিক ওদের? তাও বিয়েতে কি এমন করছে শুনি যে এত টাকা খরচা হচ্ছে ওর? যত সব বড় বড় সেলিব্রিটি গুদুয়ানি বেটি সব টাকা দিয়ে খরচা করে ডেকে নিয়ে আসছে ওদের। জনসেনা দিয়ে শুরু করে এশিয়া দিয়ে শুরু করে বলিউড হলিউড বলিউড মলিউড, যত সব বলিউড কলিউড সব আছে, সবাইকে রাখছে, কাউকে ছাড়ছে না। টাকা খরচা হবে না বলো? এমনকি বলিউড নায়ক নায়িকাদের বেশি করে ডাকছে আরও। আবার 3 খানকে একসাথে নাচাচ্ছে, টাকা খরচা হবে না বলো? শুনলাম আবার জাস্টিন বিবারকে নাকি 80 কোটি টাকা দিয়েছে। কোন আমার নায়িকাকে নাকি আবার 70 কোটি টাকা দিয়ে নিয়ে এসছে। 50 কোটি 60 কোটি এবার সবাইকে যদি এত টাকা করে যদি নিয়ে আসে বাইরের লোকজনকে, টাকাগুলো তুলতে হবে না আমাদের কাছে বলো? একবার ঘরে অনুষ্ঠান হচ্ছে, একবার জাহাজে অনুষ্ঠান হচ্ছে, একবার প্লেনে অনুষ্ঠান হচ্ছে, একবার রাস্তায় অনুষ্ঠান হচ্ছে, মানে যেখানে পাচ্ছে সেখানে অনুষ্ঠান করছে, টাকা খরচা হবে না বলো? ঠিক আছে এসব না ছাড়, তোরা কি করবি এবারে বল। কী আর করবো, এবার সবাই জিও সিম আমি বন্ধই করে দেবো, আর ইউজই করবো না। এবার একটা বিএসএনএল সিম নেবো। শুনলাম বিএসএনএল নাকি 210 টাকা রিচার্জ করলে 2 মাস চলে। বাহ, তাহলে তো খুব ভালোই হলো। তাহলে তোদের কোনো আর মন খারাপ করার কোনো কারণই নেই। তাহলে তোরা মন খারাপ করে কেন বসে আছিস শুনি? আরে কাকা, আমরা নয় বিএসএনএল সিম নিয়েই নিলাম। আমাদের ঘরে যে বউগুলো রাখা আছে তাদের জিও ছাড়া আর চলবে না। আমার বউয়ের রিচার্জ শেষ হয়ে গেছে আজকে, আমাকে রিচার্জ করে দিতে বলেছে। সারা 300 টাকা ব্যবসায় করতে পারলাম না আজকে। আর 300 টাকা নাকি বউকে রিচার্জ করে দিতে হবে। আজকে যদি বউকে রিচার্জ না করে দিই তাহলে ঘরে গেলে কী অবস্থা হবে সে আমিই জানি একমাত্র। ভগবান যদি একমাত্র বাঁচাতে পারে, তো ভগবানও পারবে না মনে হয়। ঠিক আছে কাকু, আজ তো অনেক বেলা হয়ে গেল, যাই দেখি বাড়ির দিকে যাই। বউটা কি করে বলে দেখি শুনে গিয়ে। ঠিক আছে বাবা নিতাই, তুই ঘরে যা এখন। আর গিয়ে বউর সাথে বেশি ঝামেলা করবি না কিন্তু। যত বউর সাথে কথা বলবি তত বউ রেগে যাবে। যত পারবি আস্তে কথা বলতে বউর সামনে, ঠিক আছে? আর ভালো করে ভালোবেসে বোঝাবি, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে তাহলে এখন আসি, বিকেলে আবার দেখা হচ্ছে। আরে নিতাই শোনে দেখি একটু। কী হলো মদন, তুই আবার পিছু রাখলিস কেন রে? পিছু রাখলে কী হবে শুনি? কী আর হবে, পিছু রাখলে বউয়ের কাছে গিয়ে মার খাবো, এছাড়া বেশি কিছু হবে কি? দোষ কিসব তুই বলছিস না এখন? পিছু ডাকলে এই হয় সেই হয়, এসব কিছুই হয় না। তোকে যেটা বলছিস সেটা শোন এখন। তা বল কি বলার জন্য ডাকলিস শুনি। বুঝলিস নিতাই, আমার মাথায় ভালো একটা আইডিয়া এসছে। কী আইডিয়া? তেমন লাভ কী হবে শুনি? শোন, তাহলে কিন্তু তোকে একটু টাকা খরচা করতে হবে। এই ঘা মেরেছে, আবার টাকা খরচা করতে হবে? এসব বউকে রিচার্জ করে দিতে টাকা নেই, আর তুই বলছিস টাকা খরচা করে দিতে হবে? দেখ, তুই টাকা খরচা করবি তো নিজের জন্যে, তুই বউয়ের জন্য কেন টাকা খরচা করবি? কী বলিস রে? আমি আমার জন্য টাকা খরচা করবো? আমি সামনেই ভাবতে পারি না। তাহলে জীবনে এই লুঙ্গি আর গামছা ছাড়া কোনোদিন মধ্যে কিছু কিনলাম না, আমার জন্য টাকা খরচা করবো আমি? শুনি কি, কিসের জন্য টাকা খরচা করতে হবে আমার, একটু বল, বলে বোঝা। দেখ নিতাই, তুই 300 টাকায় তো বউকে রিচার্জ না করে দিয়ে 3টে বাংলা বোতল নিয়ে আয়, আমরা 3 জনে বসে খাই, ঠিক আছে? হ্যাঁ রে নিতাই, মদন এতক্ষণ পর একটা ঠিক কথাই বললো। কাজের কথাই বলেছে, ওর কথা শোন। সারা বোকাচোদার দলগুলো এখানে, তোরা কী বলছিস? আমাকে মদ খাইয়ে আমার ফোনে মেরে দিবি? হ্যাঁ, আমি ওসব ডায়লগ সব বুঝতে পেরেছি। তোরা কী হচ্ছে, আমি এই ভিডিও দেখিনি নাকি? মদ খাইয়ে ফোন মারার ভিডিও সব দেখা হয়ে গেছে। আরে কী যে বলিস না তুই ভাই, তোর ফোন মেরে আমাদের কী হবে? আমরা কি ওরকম আর তোরই? তোর ফোন তো তোর বই মারবে, আমার মারে কী করবো আর? তাহলে ভাই মদটা খেয়ে আমার কী লাভটা হবে শুনি? আর তোদের বা খাইয়ে কী হবে সেটা বল। দেখ, পুরুষ মানুষ তো, মদ খেলে বাঘ হয়ে যায় বিড়াল থেকে, বুঝলি? তখন বউ বিড়াল হয়ে যায়। পুরুষ মানুষের উপর বউ তখন কথা বলতে ভয় পায়।
ওই বানা তাই নাকি? আমি তো জানতামই না। যদি জানতাম তাহলে প্রতি সপ্তাহে দুবার তিনবার করে আমি মদ খেতাম। ঠিক আছে তোর দাঁড়া, আমি এক্ষুনি মদ নিয়ে আসছি।